এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আদিবাসী সম্প্রদায় মানুষজন মহিলাদের ওপর দিকে দিকে অত্যাচারের প্রতিবাদে আরামবাগ থানায় কিন্তু তারা ডেপুটেশন দিতে আসছে। আরামবাগের পল্লীশ্রী থেকে কিন্তু মিছিল শুরু করেছে। সেই মিছিল কিন্তু ইতিমধ্যে আরামবাগ থানার সামনে এসে হাজির হয়েছে। সরাসরি সংবাদসমূহের লাইভ দেখছেন। এই মুহূর্তে যেই খবরে আমরা রামপুর হাটে নাকি আদিবাসী ছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগে তারা থানায় ডেপুটেশন দিচ্ছেন। দেখতে পাচ্ছেন জমায়েত সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন রামপুরহাটে আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আরামবাগ থানায় ডেপুটেশন দিতে আসছে ভারত জাকার পরগনা মাঝি মহলের ডাকে। সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। ভারত জাকার মাঝি পরগনার পক্ষ থেকে ভারত জাকার মাঝি পরগনা মহলের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে আরামবাগ থানা ঘেরাও করেছে। সরাসরি সেই ছবি আমরা সংবাদপত্রে লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই আরামবাগ থানা কিন্তু ইতিমধ্যে ঘেরাও করা হয়েছে। আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া ফেসবুক লাইভ। একেবারে কিন্তু দেখাচ্ছে একবারে আপনার টাঙ্গি বললাম নিয়ে একবারে আরামবাগ থানার মধ্যে এই মুহূর্তে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগে আরামবাগ থানায় ডেপুটেশন দিতে এসেছেন ভারত জাকার মাঝি পরগনা মহলের ডাকে। দেখাচ্ছি সরাসরি লাইভে সংবাদ সম্মেলন। দেখতে পাচ্ছেন মহিলারা একবারে হাতে টাঙিয়ে বললাম নিয়ে একবারে রাস্তায় সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা। কাটারি ঝেঁটা বটি নিয়ে একবারে হাজির আরামবাগ থানার ভেতরে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা এবং পুরুষেরা। দেখতেই পাচ্ছেন দোষীদের ফাঁসির দাবিতে কিন্তু এই মুহূর্তে একবারে ডেপুটেশন আরামবাগ থানায় ঢুকে পড়েছে একবারে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এই ছবি সরাসরি লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি ছবিটা সরাসরি আরামবাগ থানা থেকে। দেখাচ্ছি হাতে টাঙি বললাম নিয়ে কিন্তু একদম রাস্তায়
আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনের। আজ বীরভূম জেলার এক আদিবাসী ছাত্রী ধর্ষণের কাণ্ডে আমরা জিজ্ঞাসা করবো বিষয়টা কি। ওই দাদা আজকে কি বিষয়? আমাদের যে আদিবাসী ছাত্রী এক আমাদের ওই রামপুর হাটে যে আমাদের পড়াশোনা করতেছে বাচ্চা মেয়ে, তাকে নিয়ে ওই এক প্রধান শিক্ষক মহাশয় উনি বারে বারে ধর্ষণ করেছে। ওই কারণে আমাদের আজ গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের ডেপুটেশন দেওয়া হচ্ছে যে যাতে তার ফাঁসি চাই, এইটাই আমাদের প্রতিবাদ। ওই কারণে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে এবং আমাদের সব নেতৃত্ব, এবারে যত আদিবাসী ছেলে মেয়েরা আমাদের যারা সব আছে সবাই মিলে এসে আমরা আজ থানা ঘেরাও করেছি এবং আমাদের এটাই প্রতিবাদ যে আমাদের ফাঁসি চাই। সে আমাদের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে বীরভূম রামহাটে স্কুলের কাছে সেপ্টেম্বরে। তার আমরা ওটার জন্যই আমরা আজ প্রতিবাদ করছি যে যাতে তার ফাঁসি চাই। আমরা এটাই আমাদের দাবি। আজ ভারত জাকাত মাঝি পারগানা মহল, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা ওই আমাদের তল্লাট জগপারগানা শ্যাম সরেন আরামবাগ মুলুক আরামবাগ। এটা আমরা পল্লী স্ট্রিট থেকে শুরু করেছি, আরামবাগ থানায় আমরা ডেপুটেশন দিলাম। তা আমাদের যে নাবালিকা মেয়েকে ধর্ষণ করার জন্য আমরা এই প্রতিবাদ আমরা করছি গোটা পশ্চিমবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এই প্রতিবাদ রাখছি যে ধর্ষণকারী তার ফাঁসি চাই। আমরা এই প্রতিবাদ আন্দোলন নিয়েছি। দেখাচ্ছি ছবিটা, একদম মহিলারা কিন্তু একবারে সশস্ত্র, আদিবাসী মহিলারা সশস্ত্র হাতে অস্ত্র নিয়ে একবারে থানার ভেতরে সরাসরি সেই ছবিটাই আমরা সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা সরাসরি লাইভে। আরো বেশ কিছু কথা বলবো। মঙ্গলদা ভালো মঙ্গলদা আরো একজনের সাথে কথা বলবো। সঞ্জীব দা আচ্ছা কলেজের ডেপুটেশনের কপিটা করতে কি তারপর যাবেন কলেজ সঞ্জীব দা আচ্ছা আমি কোটি বইটা আমাকে আজকে মূলত আমাদের ডেপুটেশনের কারণ হচ্ছে গত 28 আগস্ট থেকে বীরভূম জেলার রামপুরহাট এক স্কুল ছাত্র, সে প্রায় 20 দিন ধরে নিখোঁজ ছিল। সেটা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। 20 দিন পর তার যে মৃতদেহটা পাওয়া গেছে, সে মৃতদেহটাকে 3 টুকরো করা হয়েছে। এই 20 দিন পর মোটামুটি মৃতদেহটা পাওয়া গেছে। মৃতদেহ পাওয়া যাওয়ার পর এই বীরভূম জেলার প্রত্যেকটা জায়গাতেই যেরকম বিক্ষোভ চলছে, সেরকম আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়, আমাদের রাজ্য কমিটির ডাকে সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের আজকে গণ ডেপুটেশনের সঙ্গে বিক্ষোভ সহকারে গণ ডেপুটেশন যেটা চলছে, সেটাই আমরা আমাদের আরামবাগ মহকুমার 2টো ব্লক গোঘাট আর আরামবাগ 2 জায়গায় আমরা মিছিল সহকারে গণ ডেপুটেশন দেব। তার জন্যই আমাদের এই আদিবাসী সমাজের আমরা একত্রিত হয়েছি, যাতে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই নরপিসার যে শিক্ষক মনোজ কুমার পাল,
তার কঠোরতম কঠোর শাস্তি পক্সো আইনের ধারা এসে অ্যাট্রোসিটি অ্যাক্ট যেটা রয়েছে, বিশেষ করে যেটা SC ST দের জন্য সেই আইনটা লাগু রয়েছে, সেই ধারাটা যাতে প্রয়োগ হয়, তার জন্যই পশ্চিমবাংলার সমস্ত থানাতেই আমাদের সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়েছে, যাতে উপযুক্ত শাস্তি পায়। শাস্তি একটাই, যাতে তার ফাঁসি হয়। আদিবাসী মেয়েরা কি সুরক্ষিত নয় বলে মনে করছেন? নয় ধরে শুধু আদিবাসী নয়, গত বছর দেখলেন RG কর, কসবা ল কলেজ দেখলেন, আরো বিভিন্ন জায়গায় তো রয়েছে। একজন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে আমাদের রাজ্যে এরকম মহিলাদের উপর এত নির্যাতন, একমাত্র আইনের শাসন নেই কেন? এসব আইনের শাসন করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক কিছু ধারা পরিবর্তন করতে, আইনের ধারা পরিবর্তন। এই খুনি ধর্ষকদের বিশেষ করে শাসক দলের ছত্রছায়া থাকার জন্যই তারা এতটা সাহস পায়, আমার ব্যক্তিগত অপিনিয়ন। না হলে এতটা তারা কোনোদিন দুর্বৃত্ত হতে পারে না। কি করে এত সাহস হয় এত কিছু ঘটনা ঘটার পর? কারণ সাজা বলে তো আমাদের ভারতবর্ষ বলার পশ্চিমবাংলায় যে একটা জঘন্যতম যে অপরাধ যেগুলো হয়, সেটা যেন আপনারা RG কর বলুন, নির্ভয়া বলুন বা অভয়া, যে কোনো বলুন না, প্রত্যেক জায়গায় সে এরকম কোনো কিছু মানে শাস্তি পেয়েছে, লিড ফল 0। তার জন্যই কিন্তু আমাদের সমাজে এত অত্যাচার বেড়ে চলেছে, বিশেষ করেছে নারীদের কোনোভাবেই সুরক্ষিত নয়। আমার নাম হচ্ছে মঙ্গল হাসদা, ভারত জাকাত মাঝি পারগানা মহল। আমি হুগলি জেলার সক্রিয় সদস্য। সবাই এনারা আমাকে জানিয়েছেন, আমি সেটা নিয়েছি এবং ওটা আমি আমাদের সিনিয়র অফিসার যারা তাদেরকে দিয়ে ওই জেলার যিনি আধিকারিকরা আছেন, যারা এগুলো দেখছেন, তাদের সাথে সম্পর্ক করে আমরা অতি শীঘ্রই পাঠিয়ে দিচ্ছি, যেন আপনাদের সমস্ত কথাবার্তা, আপনাদের যেটা ভাবছেন সেগুলো সব লেখা আছে, সেটা যেন ওনারা জানতে পারেন এবং সেই অনুযায়ী যেন ওনারা ব্যবস্থা নেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।